जय राधेश्याम समवेत सुधी गौर अनुरागी भक्तमंडली ओ आमार भक्तिमती मायरा आजकेर এই হরিসভাতে আমরা উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা আস্বাদনের জন্য। তা সবার প্রথমে প্রণাম জানাবো আমার পিতামাতার চরণে, তারপর আমার শিক্ষাগুরু আমার দীক্ষাগুরুর চরণে শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানা সাধু গুরু সকল কৃষ্ণ শ্রোতার গানের মাঝে কীর্তন করে লীজা মণ্ডল তার সম্পদা। তারপর প্রণাম জানাই সেই পরম প্রভু শ্রীকৃষ্ণের রাঙা চরণে, যার কৃপা ছাড়া বাবা আমাদের এক বিন্দু চলে না। সেই পরম প্রভু শ্রীকৃষ্ণের রাঙা চরণে এই মন প্রাণ সঁপে দিয়ে বলি, প্রভু গো তুমি আমায় কৃপা করো, আমি যেন জনম জনম ধরে তোমায় নাম গুণকীর্তন দিয়ে যেতে পারি, আমি যেন অহংকারে তোমায় কখনো ভুলে না যাই। কারণ বাবা ভগবান সবকিছু সইতে পারলেও কারণ মনের অহংকার এবং কোন ভক্তের চোখের জল তিনি যে সহ্য করেন না। তা আজ আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা আস্বাদন করব। জানি না বাবা কতটা বলতে পারবো, কতটা গাইতে পারবো, কারণ যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা মা সৃষ্টিকর্তা ব্রহ্মা চারটি বদনে বলে শেষ করতে পারলেন না, যার কথা পরম বৈষ্ণব বৈষ্ণবের শিরোমণি আমার ভোলানাথ মহেশ্বর তিনি পাঁচটি বদনে বলে শেষ করতে পারলেন না। তার কথা আমার মতো একজন সাধারণ জীব অধমা আমার দ্বারা কি বলা সম্ভব? তবে মা মহতির আশীর্বাদ থাকলে, ভক্তির আশীর্বাদ থাকলে অসাধ্য সাধ্য করা সম্ভব। তাই মা আপনাদের সবার চরণে এই অধমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা আমায় আশীর্বাদ করবেন এবং আপনাদের চরণে আমায় ঠাঁই দেবেন। আর মা লীলা পরিবেশনে যদি কোনো ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক, তা আপনারা নিজ গুণে আমায় ছোট বোন মনে করে, ছোট কন্যা মনে করে মার্জনা করে দেবেন। তা আজ এখানে উপস্থিত হয়েছি আমরা পিতা স্বর্গীয় মোহনবাগ, তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। আজ একটি বছর পূর্ণ হয়েছে, তাই তো? তা ওনার আত্মার শান্তি কামনার্থে আমরা সকলে কিছুক্ষণ মন অবলম্বন করব, কেমন? জয় নিতাই, জয় রাধেশ্যাম। একটু সবাই চুপ করবেন, 1 মিনিট নিরাপত্তা পালন করা হচ্ছে। সময় শেষ। জনিতাই তাজ
নদিয়ার প্রেমের ঠাকুর গৌর হরি শ্রীবাস অঙ্গন মাঝে ভক্তগণ সাথে নিয়ে আজ কীর্তন করছে। কি বলছে গো? গৌর নাচে রে, 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 নাচে রে, গৌর নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, গৌর নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে গৌর নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, গৌর নাচে রে, শ্রীবাস মাঝিয়া, নাচে রে শ্রীবাস মাঝিয়া, গৌর নাচে রে, শ্রীবাস মাঝিয়া, নাচে রে শ্রীবাস মাঝিয়া, ভক্ত গণ মাতিয়া, গৌর নাচে রে শ্রীবাস মাঝিয়া, ভক্ত গণ মাতিয়া, গৌর নাচে রে শ্রীবাস মাঝিয়া, হরি বল বলিয়া, হরি বল বলিয়া, হরি বল বলিয়া, হরি বল বলিয়া, নাচে রে দুবাহু তুলিয়া, হরি বল বলিয়া, নাচে রে দুবাহু তুলিয়া, গৌর নাচে রে, গৌর নাচে রে, 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 নদিয়ার প্রেমের ঠাকুর কলিযুগের প্রতীক পাবন আমার গৌরাঙ্গ সুন্দর। তার জীবনে বাবা একটাই ছিল, কি ইচ্ছা? না পৃথিবীতে যতই আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র। ওরে হরে কৃষ্ণ নাম, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করো। বাবা আমরা যে কলি হতেছি, এই কলির মায়ার কবলে পড়ে আমার করে বাবা আমরা সব ভুলে গেছি। প্রভুকে ডাকার মতো যে আমাদের সময় নেই। কি মা সময় আছে? নেই। সময় আমাদের করে নিতে হবে মা। হ্যাঁ, যার জন্যই ধরণীতে আমরা আসলাম, এই এত সুন্দর মানব দেহ পেলাম, মানব জীবন পেলাম, তার জন্য আমরা কিছু করব না? ভগবানকে পাওয়ার বাবা অনেক উপায় আছে। ভগবানকে সব কিছুর মাধ্যমে কিন্তু পাওয়া যায়। বললেন কি? শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসরে। আহা শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসরে। জনসুখী গণ আত্মনিবেদন, গোবিন্দ দাস অভিলাষ রে। আর পূজন সখী সন আত্মনিবেদন, গোবিন্দ দাস অভিলাষ রে।
গোবিন্দ দাস অভিলাষ রে। বললেন কি ভগবানকে সব কিছুর মাধ্যমে পাওয়া যায়, পূজনের মাধ্যমে পাওয়া যায়, সেবনের মাধ্যমে পাওয়া যায়, কীর্তনের মাধ্যমে পাওয়া যায় এবং শ্রবণের মাধ্যমেও পাওয়া যায়। এই যে আমি এখানে কীর্তন করছি, আমি এখানে কীর্তন গান করছি মানে যে আমি ভগবানকে পেয়ে যাব, আর আপনারা শ্রবণ করছেন মানে আপনারা পাবেন না, এমনটা কিন্তু না। হ্যাঁ, ভগবানকে সব কিছুর মাধ্যমেই পাওয়া যায়। তবে বাবা প্রকৃতভাবে ডাকতে হয়। ভগবানকে পেতে গেলে ডাকার মতো ডাকতে হয়, কাদার মতো কাঁদতে হয়, পূজা দেওয়ার মতো পূজা দিতে হয়, তবেই না আমরা ভগবানকে পাবো। তা গৌর হরি আমার এই আমাদের মতো অধম ভক্তদের জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য আসলেন এবং তিনি কি করলেন, একটি নামের মাধ্যমে বললেন যে হরিনাম যেমন তেমন ভাবে করলে হবে না। তা তিনি কি বললেন, ত্রিনাদপি শুনিছে না তরুরে সহিষ্ণু সদা হরি। হরি আমার সদা সদাই হরি। এই শ্লোকের মাধ্যমে তিনি কি বললেন, যে হরিনাম কিন্তু যেমন তেমন ভাবে করলে হবে না, কিছু নিয়ম আছে, কিছু নিয়ম অনুসরণ করে করতে হবে। আচ্ছা মা, নিয়ম মানে কি? কি বলবো, যে কণ্ঠে তুলসীর মালা পরো, সেবা করো, জপের মালা নাও, তাই তো? না, এমনটা বলবো না। কারণ বাবা আমি কণ্ঠে তুলসীর মালা পরে, সেবা করে, জপের মালা নিয়ে ভগবানকে দিনরাত ডাকছি মানে আমি বড় ভক্ত, আর একজন সেটা না করে ভগবানকে ডাকছে মানে তিনি ভক্ত না, এমনটা কিন্তু না। ভক্তিটা বাবা অন্তর থেকে আসে, ভালোবাসা থেকে আসে। তবে অবশ্যই বলবো এগুলো পড়া উচিত না, কেন উচিত? আচ্ছা ছোট একটা দৃষ্টান্ত দিই কেমন? কারণ দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্তে আসা যায় না। ধরুন বাবা একটা চারা গাছ আপনি লাগিয়েছেন, হ্যাঁ, তা গাছটা যখন লাগালাম কি করি, গাছটার পরিচর্যা করি, গাছে জল দিই, সার বিষ কীটনাশক দিই। কেন দিই? যাতে কোনো কীটপতঙ্গ ওই গাছটি নষ্ট না করতে পারে, পাতা মুড়িয়ে না খেতে পারে, এবং গাছটি যাতে বৃদ্ধি পায়, ফল ফুল ধরে। হ্যাঁ, তাই দিই। তদ্রূপ বাবা আমাদের প্রত্যেকের হৃদয় মাঝে রয়েছে একটি বৃক্ষ, যার নাম ভক্তি কল্প বৃক্ষ।
ওই গাছটিকেও বাবা ওই সার বিষ দিতে হয়। কোনটা? না তুলসীর মালা করো, সেবা করো, জপের মালা নাও। হ্যাঁ, কেন? কারণ আমাদের প্রত্যেকের হৃদয় মাঝে রয়েছে ছয়টা কীটপতঙ্গ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তা ওই 6 কীটপতঙ্গে যাতে ওই ভক্তিরূপ বৃক্ষটাকে মুড়িয়ে না খেতে পারি, তাই আমরা এগুলো করব। হ্যাঁ, আর ভক্তির আসল নিয়ম কিন্তু আমাদের গৌরহরি বলে গেলেন না। প্রথম লাইনে কি বললেন? বললেন ত্রিনাদপি সুনিচে। ত্রিনাদপি, আচ্ছা তৃণ কথার অর্থ কি গো? তৃণ কথা হরি, সেটা মৃগ। ত্রিনাদপি, ঘাসের থেকে সুনিচেন, অর্থাৎ আরো নিচু হতে হবে। আচ্ছা, তা বলছে কি ঘাসের থেকে নিচু হতে হবে, পারবে? আচ্ছা মা, ঘাসের থেকে নিচু হওয়া যায়? এত বড় দেহ, ঘাসের থেকে নিচু হওয়া যায়? যায় না। গৌরহরি কিন্তু সেটা বললেন না। বললেন কি, আমাদের মাথাটা নত করতে জানতে হবে, মনটাকে নত করতে জানতে হবে। কারণ বাবা ঘাস দেখুন, আমরা যদি ঘাসের উপর দিয়ে পা মারিয়ে যাই, ঘাস কি করে? ঘাস কি করে? মাথাটা নেয়, তাই না? করে নেয় তো। ঘাস কিন্তু উঠে দেখতে যায় না, এ কি, এ কেন আমার উপর দিয়ে পা মারিয়ে গেল। ঘাস কিন্তু আমাদের সাথে ঝগড়া করতেও যায় না। হ্যাঁ, আবার কত উপকার করে দেখুন। এই গ্রীষ্মকালে সূর্যের তাপে বাবা পথঘাট উত্তপ্ত থাকে। হ্যাঁ, আচ্ছা আমরা যদি ঘাসের উপর দিয়ে পা মারিয়ে যাই, আমাদের পায়ে উত্তাপ লাগে? লাগে না? তাহলে আমাদের পায়ে উত্তাপ লাগতে দেয় না। তাই বলছেন কি, এই বৈষ্ণব জগতে আসতে গেলে আমাদের মাথা নত করতে জানতে হবে প্রথম। বাবা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান লিখেছিলেন। তিনি বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার সকল অহংকার ঘুচাও প্রভু আমার নয়নের জলে। আহা, কত সুন্দর কথা। কি বললেন? কথাটার অর্থ বলছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণের ধুলার তলে। বলছেন চরণের ধুলা, সেও কত ভাগ্যবান যে কিনা ভগবানের চরণে ঠাঁই পেয়েছে। দয়াময়, তুমি আমায় আরো নিচে পাঠিয়ে দাও, ওই চরণের ধুলারও নিচে পাঠিয়ে দাও আমায়। ওই চরণের ধুলা ভাগ্যবান, আমি আরো বড় ভাগ্যবান হব যদি আমি ওই চরণের ধুলারও নিচে যেতে পারি। তাই বললেন কি, এই বৈষ্ণব জগতে আসতে গেলে আমাদের মাথা নত করতে জানতে হবে। দ্বিতীয় লাইনে কি বললেন? তরুরেবা সহিষ্ণুনা। তরুরেবা, তরু কথার অর্থ? তরু কথার অর্থ গাছ। তরু কথার অর্থ গাছ। তরুরেবা, গাছের সম সহিষ্ণুনা, সহ্য করার ক্ষমতা চাই। দেখুন বাবা, গাছের কত বড় সহ্য ক্ষমতা। গাছের উপর আমরা কত অত্যাচার করি। কেটে ফেলি, ডাল ভাঙছি, কত কি করি, তবু গাছ দেখুন স্থির হয়ে একটি শব্দ না করে দাঁড়িয়ে থাকে। এই রোদে উত্তাপে যদি জল না পেয়ে শুকিয়েও যায় বাবা,
গাছ কিন্তু একটি বারও বলে না আমায় জল দাও। তাহলে তার কত বড় সহ্য ক্ষমতা। দেখুন আমাদের কিন্তু উপকার করতেও কম রাখে না গাছ, তাই না? কত উপকার করি আমাদের। কি উপকার করি? ফল দেয়, ফুল দেয়, অক্সিজেন দেয়, হ্যাঁ সব থেকে বড় কথা। তারপর কি জ্বালানি কাঠ দেয়, তাই তো? তাহলে কত উপকার করে। তাই বলছে গাছের মতো সহ্য করার ক্ষমতা চাই। দেখুন বাবা, তিনি হরিদাস ঠাকুর, জানেন? তিনি বাবা, তাকে 22 বাজারে বেঁধে প্রেতাঘাত করা হয়েছিল। কত অত্যাচার করা হয়েছিল হরিদাস ঠাকুরকে। তবু হরিদাস ঠাকুর একটিবারও ভগবানের কাছে গিয়ে বলেনি দয়াময় তুমি ওদের শাস্তি দাও, হে দয়াময়, শাস্তি দাও দয়াময়। হে দয়াময়। তিনি কি বলেছিলেন জানো? বলেছিলেন দয়াময় প্রভু, ওরা জানে না ওরা কি অপরাধ করছে। দয়াময় তুমি ওদের অপরাধ ক্ষমা করো, তুমি ওদের ক্ষমা করো। আহা দেখো, তবেই কিন্তু হরিদাস ঠাকুর হতে পেরেছিলেন। হ্যাঁ তাই বলছে এই বৈষ্ণব জগতে আসা গেলে আমাদের সহ্য করার ক্ষমতা। তৃতীয় লাইনে কি বললেন? অমানিনা, মানে আজকালকার বাবা আমাদের মান সম্মান বোধটা অনেক বেশি, অহংকার বেশি। মান সম্মান বোধ করলে হয় না, কত অহংকার। আমি এত বড় গাইয়ে, আমি এত বড় বাজিয়ে, মাস্টার ডাক্তার, এই অহংকার নিয়ে বাবা কখনো ভগবানকে পাওয়া যায় না। জগতে এই বৈষ্ণব জগতে আসা যায় না, কারণ কত রাজা, কত সবাই, যেমন সনাতন গোস্বামী বাবা নাম শুনেছে? সনাতন গোস্বামী তিনি রাজা ছিলেন, কিন্তু গৌর হরিকে ভালোবেসে, এই হরিনাম ভালোবেসে তিনি কি করলেন? তিনি হরিনামের কাঙাল হলেন। সমস্ত কিছু ছেড়ে পথে পথে ঘুরে বেড়ালেন, কৃষ্ণ নামের কাঙাল হয়ে গেলেন তিনি। এবং বাবা চতুর্থ লাইনে বললেন কি? মানো দেন। এবং সর্বশেষ আমাদের সবাইকে মান দিতে হবে, কারণ বাবা আজকাল আমরা মান দিতে জানি না। বড়দের অসম্মান করে ফেলি, কত কি করি। তাই বলছে কি আমাদের সকলকে মান দিতে জানতে হবে। তাহলে কি বললেন? আমাদের মাথা নত করতে জানতে হবে, সহ্য করার ক্ষমতা চাই। আর মান সম্মান বোধ করলে হবে না, আর সর্বশেষ আমাদের সবাইকে মান দিতে হবে। এই নিয়ম অনুসরণ করে যে ভগবানকে ডাকতে পারবে, কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে, ভগবান তার হৃদয় মাঝে কিন্তু কৃষ্ণ প্রেম ভক্তি লাভ উদয় হবে। তা বাবা আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, কৃষ্ণ নাম করব, হরি নাম করব। হ্যাঁ তা করবেন তো সবাই আমার সাথে? বাবা সবাই সকলে একসাথে দুবাহু তুলবেন। হ্যাঁ সবাই একসাথে আমার সাথে গাইতে হবে। হ্যাঁ পিছনে বাবারা তুলবে না, ওইদিকে মায়েরা, পিছনে দাদারা। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ,
লহ শ্রীকৃষ্ণ নাম রে ভজো শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জহনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ও যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে তা অনেকটা সময় অতিবাহিত হলো। এবার আমরা আজকের লীলা আস্বাদনে যাব, লীলার বিষয়ে প্রবেশ করব। তা আজকে যে লীলাটি আমরা আস্বাদন করতে চলেছি তার বিষয়বস্তু হচ্ছে নীল মাধবের সন্ধান বা জয় জগন্নাথ। জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়না পথগামী নয়না পথগামী ভব তুমি হে জগন্নাথ স্বামী নয়না পথগামী ভবতো নদিয়ার প্রেমের ঠাকুর গৌরহরি বাবা 24 বছর বয়সে এই জগৎবাসী উদ্ধারের লাগে এবং রাধা কৃষ্ণ মধুর প্রেম আস্বাদনের জন্য কটোয়ার কেশব ভারতের নিকটে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। তা কেশব ভারতী আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নতুন নামকরণ করলেন কি শ্রী কৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী কৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী কৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ
চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে পুরুষোত্তম আমার জগন্নাথ ধাম শ্রীক্ষেত্রে আসলে জগন্নাথ ধামে এসে জগন্নাথ ধামের গুরুস্তম্ভে হাত রেখে জগন্নাথ মন্দিরের মূর্তিকে স্মরণ করলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আপন ইচ্ছায় তুমি এই স্থানে আইলা, তুমি এই স্থানে আইলা, জগন্নাথ নাম জগতে প্রকাশ করিলা। হে জগন্নাথ, হে জগন্নাথ নামে প্রভু আমার জগতে প্রকাশ করিলা। ইন্দ্র দুম্ন নামে রাজা রাজা অবন্তী নগরে ইন্দ্র দুগ্ন নামে রাজা রাজা অবতীর্ণ ঘুরে ইন্দ্র দুম্ন নামে রাজা রাজা অবন্তী নগরে আর ইন্দ্র নামে রাজা ইন্দ্রদগ্ন নামে রাজা নামে রাজা রাজা অবতীর্ণ ইন্দ্রদগ্ন ইন্দ্রদগ্ন নামে রাজা হে রাজো হে রাজো হে রাজো ইন্দ্রদগ্ন নামে রাজা রাজা অবতীর্ণ ঘুরে ধর্মে কর্মে আছে মতি হরি নাম করে ধর্মে কর্মে আছে মতি হরি নামে করে রাজা রাজা ধর্মে কর্মে আছে মতি হরি নাম করে ধর্মে কর্মে ধর্মে কর্মে আছে মতি হরি নাম করে শঙ্খ চক্র হে রাজে
হে রাজো হে রাজো হে রাজো শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিয়া একাকী করেন ভজ নয়ন ভাসিয়া শঙ্খ চক্র গদা পদ্ম অন্তরে ভাবিয়া একাকী করেন ভজ নয়ন ভাসিয়া শঙ্খ চক্র গদা পদ্ম অন্তরে ভাবিয়া একাকী করেন ভজ নয়ন ভাসায়া একাকী করেন ভজন নয়ন ভাসিয়া একাকী করেন ভজ নয়ন ভাসায়া ওতর নয়ন জলে বিরাম নাই রে ও তার নয়ন জলে বিরাম নাই রে নয়ন জলে বিরাম নাই রে ও তোর নয়ন জলে বিরাম নাই রে তার দুই নয়নে ঝরে বাড়ি নয়ন জলে বিরাম নাই রে তার দুই নয়নে ঝরে বাড়ি নয়ন জলে বিরাম নাই রে মুখে কৃষ্ণ 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 বলে নয়নে জরে মারি হরে 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 ও তো তুই নয়নে বাড়ি ঝরে হরে কৃপা করো বলে নয়নে ঝরে মারি হরি 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 বলে ও তোর নয়ন জলে বিরাম নাই রে হরি 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 বলে তোর নয়ন জলে বিরাম নাই রে হরি 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 বলে নয়ন জলে বিরাম নাই রে নয়ন জলে বিরাম নাই রে কৃষ্ণ অষ্টমীর মধ্যরাত্রিতে রাজা ইন্দ্রদুম্ন তার শয়ন কক্ষের বাইরে এসে বাবা দাঁড়ালেন। তার রাজপ্রাসাদ জুড়ে সবাই নিদ্রায় ভগ্ন, কিন্তু রাজার চোখে ঘুম নাই। কেন? কারণ রাজার মনে প্রাণে বিরাজ করে সদা সর্বদা ঈশ্বর দর্শনের ব্যাকুলতা। তবে মা, ভক্তিযুক্ত মনে ঈশ্বরের আসন তলে বসলে ভগবানের করুণা লাভ করা যায়। তা সেই রজনীতে রাজা যখন তার আরাধ্য দেবতা বিষ্ণুর পূজায় বসেছে, হঠাৎ কোথা থেকে যেন তার প্রভুর অঙ্গের চন্দন এবং পদ্মপরাগের মিলিত সৌরভ ভেসে আসছে। এ গন্ধ কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে এ গন্ধ? এমন ভাবতে ভাবতে মা, কখনো প্রভাত হয়ে গেল। তা প্রভাত যখন হয়ে গেছে, তা রাজ সিংহাসনে বসতে হবে। তা রাজা কি করেছে? সকাল সকাল স্নান সেরে
সূর্যা পূজা করছে। কেমন ভাবে? জবা কুসুম শঙ্কশ্রেয় কাশ্যপ্রিয় মহাদুতি ধন্তারে সর্বপাপ প্রণতস্মি দিবাকর। জবা কুসুম শঙ্কশ্রেয়ম কশ্যপেয়ম মহাদিতি ধন্তরি সর্বপাপহর্ণ প্রণতস্মি দিবাকর। এমন সময় রাজার এক অনুগত দূত বাবা সংবাদ নিয়ে এসেছে। মহারাজ, 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 এক বালক এসেছে আপনার দর্শন করতে। আপনাকে সে বালক দর্শন করতে চায়। আর মহারাজ সে বিষ্ণুর উপাসক। এমন কথা রাজা যেই না শুনেছে, তাড়াতাড়ি করে রাজবেশ পরিধান করে রাজসভায় এসে উপস্থিত হয়েছে। তৎক্ষণাৎ বাবা রাজপ্রাসাদের দাড়িগণ প্রজাগণ সবাই রাজার জয়ধ্বনি দিতে লাগলো। জয় মহারাজেন্দ্র দুম্নের জয় হোক, মহারাজেন্দ্র দুম্নের জয় হোক, জয় মহারাজেন্দ্র দুম্নের জয় হোক, ইন্দ্র দুম্নের জয় হোক। ঠিক সেই সময় সেই বালক শিশু রাজপ্রাসাদে প্রবেশ করে মহারাজকে বলছে, মহারাজ আমি আপনার দর্শন প্রার্থী, আপনাকে দর্শন করতে এসেছি, আপনাকে আমার কিছু বলার আছে। তা রাজা বলছে, তা বালক তুমি কে, তোমার পরিচয় দাও। মহারাজ আমার পরিচয় আপনি পরেও পাবেন, তার পূর্বে আপনি আমার কথা শুনুন। যার জন্য আপনার আকুলতার অন্ত নাই, যার জন্য আপনার হৃদয়ে সদা সর্বদা দুঃখ, যার জন্য আপনার নিদ্রাহীন রাত্রি যাপন, মহারাজ আমি তারই সংবাদ দিতে এসেছি। এমন কথা যেই না বলেছে, রাজা বলছে, বলো 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 বলো, কে সেই ভগবান, কে সেই মোর ঈশ্বর, কে সে, বলো বালক বলো। তবে শুনুন মহারাজ, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব নাম, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব নাম, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম, নিশিতে পূজিত হয় এই মর্তধাম, আর নিচেতে পূজিত হয় এই মর্তধাম, নিশিতে পূজিত হয় এই মর্তধাম, আর নিশিতে পূজিত হয় এই মর্তধাম। করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা পূজা জগত মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা পূজার জগৎ মাঝারে, তাহারে আনিবে তুমি আপন আগারে, বলো তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আগারে, ও
মহিমা প্রচার করো তার মহিমা প্রচার করো তার মহিমা প্রচার করো জগৎ মাঝে প্রতিষ্ঠা করো মহিমা প্রচার করো জগৎ মাঝে প্রতিষ্ঠা করো তার মহিমা প্রচার করো তুমি তার মহিমা প্রচার করো তার মহিমা প্রচার করো এমন কথা যেই না বলেছে কি হয়েছে রাজা কিছুক্ষণের জন্য আচ্ছন্নতায় ভেঙে পড়লেন আর যখন আচ্ছন্নতা দূর হলো সে বালক বৈষ্ণব আর নেই একে কোথায় গেল সেই বালক বৈষ্ণব একে দয়াময় কে তুমি আমায় দর্শন দিয়ে চলে গেলে দয়াময় দেখা দাও আমায় দয়াময় দেখা দাও তা কি হয়েছে মা আচ্ছা কিছুদিন আগে রথযাত্রা গেল তাই না তা কোন দেবতা আমার জগন্নাথ দেব তাই তো আচ্ছা মা সকলে দেখেছেন জগন্নাথ প্রভুকে দেখেছেন আচ্ছা তা কি রকম গো ভালো ওটা বলছি না মানে আর দেব দেবী যেমন স্বাভাবিক তা আমার জগন্নাথ প্রভু কি তেমন তাই তো তা আজকে লীলাটির মাধ্যমে আমরা জানতে পারবো কেন জগন্নাথ প্রভু প্রকৃত হস্তপ্রতীত হয়ে অপ্রকৃত হস্ত দ্বারা পদাতির দ্বারা এই জগৎ মাঝারে বিরাজ করছে জগৎবাসীর পূজা গ্রহণ করছেন হ্যাঁ এবং না নীল মাধব নাম নিয়ে গোপনে এক পূজারীর কাছে পূজিত হচ্ছে সেখান থেকে প্রভু কিভাবে আজ জগন্নাথ রূপে আসলেন তেল্লাটির মাধ্যমে আজ আমরা জানতে পারবো হ্যাঁ বেশ তা রাজা ইন্দ্রধূম্ন যখন দেখেছে সেই বালক নেই প্রভুকে চিৎকার করে বলছে দয়াময় কে তুমি আমায় দর্শন দিয়ে চলে গেলে দেখা দাও বলো কে তুমি বলো কে তুমি বলো কে দেখা দাও আমায় কে তুমি আমার এত কাছে থেকেও তুমি আমার থেকে দূরে চলে গেলে বলো কে তুমি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কাছে আছো জানি না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে যে কথা বলো তাই শুনে যায় আমায় যে কথা বলো তাই শুনে যা আমায় যে কথা বলো তাই শুনে যায় কথা বলো তাই শুনে যা বুঝি না তবু তার মানে বুঝে না তবু তার মানে ও আমি বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে তুমি কাছে আছো জানি না আছো কোনখানে
ধরে তুমি আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটা ধরে তুমি আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটা ধরে প্রভু আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা আমি চোখের দেখা দেখি না তোহার চোখের দেখা দেখি না তো আমি চোখের দেখা দেখি না তবু বুঝি না তো তার মানে কথা বলো তাই শুনে যা আমায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে জানি না জানি না আছো কোনখানে দয়াময় দেখা দাও দেখা দাও দয়াময় দেখা দাও তৎক্ষণাৎ ভগবান দৈব বাণী করে বলেছিলেন ভক্ত মোর আর বিলম্ব না করে তুমি নীল মাধবের সন্ধান করো গোপনে আমি আর পূজা গ্রহণ করব না এবার আমি তোমার দ্বারা এই জগৎ মাঝারে প্রতিষ্ঠা পাবো আমি জগৎবাসীর কাছে পূজা গ্রহণ করব তা আমি কি রূপে জগৎ মাঝারে প্রতিষ্ঠা হব জানো কি বললেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ তাই গৌর হরি জয় জগন্নাথ হে জগন্নাথ 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 জয় জয় গৌর তা কি হয়েছে এমন কথা রাজা যেই না শুনেছে রাজা মাধব মাধব করে চিৎকার করেছে দয়াময় দেখা দাও মাধব দেখা দাও মাধব দেখা দাও তা রাজপ্রাসাদে উপস্থিত সমস্ত ব্রাহ্মণগণ প্রজাগণ রাজার এমন ভাব দেখে তারা সংকুচিত হলো
বুঝি আজ অবন্তী নগরে অমঙ্গলের ছায়া। এদিকে রাজ দরবার থেকে রানী ছুটে আসলো। তারা সবাই কি দেখছে? দেখছে যে রাজার মস্তকে রাজ মুকুট নাই, আর রাজা মাধব মাধব করে ভূমিতে গড়াগড়ি যাচ্ছে। এমন সময় রাজা ব্রাহ্মণদের উদ্দেশ্যে বললেন, হে ব্রাহ্মণ, আমার মনের বেদনা শুনুন। আমার প্রভু, আমার আরাধ্য দেবতা নীল মাধব নাম নিয়ে এই মর্তের ভূমিতে কোনো এক পূজারীর কাছে বাবা গোপনে পূজিত হচ্ছে। তাই বলছে, তোমরা যদি কেউ তার সন্ধান এনে দিতে পারো, তোমরা দান স্বরূপ যা চাইবে আমি তোমাদের তাই দেব। তোমরা শুধু আমার মাধব কেনে দাও, আমার মাধব কেনে দেখাও। সম্মুখে উপস্থিত ছিল রাজপণ্ডিত বিদ্যাপতি। বিদ্যাপতি কি করলো? সে বাবা তৎক্ষণাৎ বলছে, মহারাজ আপনার আদেশ পালনে আমরা প্রস্তুত। এই বলে বিদ্যাপতি আরো 100 ব্রাহ্মণ নিয়ে রওনা দিলেন নীল মাধবের সন্ধানে। শুরু হলো নীল মাধব সন্ধানের যাত্রা। তারা কেমন ভাবে সবাই চলেছে গো? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কবু নিঃশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে, অতি বিশ্বাসে, অতি বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। কবু নিঃশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সবাই একসাথে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। ও চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এইবার তারা সবাই এসে পৌঁছেছে নীলগিরি পর্বতে। সবাই সন্ধান শুরু করলেন,
কিন্তু বাবা শত সন্ধান করার পরেও তারা কেউ নীল মাধবের সন্ধান পেলেন না। তারা সবাই অবন্তী নগরী রাজার কাছে তারা ফিরে আসলে, ফিরে এসে মহারাজকে বলছেন, মহারাজ মহারাজ আপনার আদেশ পালনে আমরা ব্যর্থ হয়েছি। আমরা আমরা আপনার আপনার ইচ্ছে পূরণ করতে পারিনি। আমরা শত সন্ধান করার পরেও আমরা কেউ নীল মাধবের সন্ধান পেলাম না মহারাজ। এমন কথা যেই না বলেছে, একই তোমরা আমার নীল মাধবকে পাওনি, নীল মাধবের সন্ধান তোমরা আনতে পারলে না, তবে কি আমি আমার মাধবকে পাবো না, আমি আমার মাধবকে পাবো না। তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাজপুরোহিত বিদ্যাপতির কথা। বিদ্যাপতি তো এখন এলো না, তবে সে কি আমার মাধবের সন্ধান পেয়েছে? বিদ্যাপতি রাজ আদেশ পালনে প্রতিজ্ঞাবদ্ধ, হাজার ঝড় ঝাপটার মাঝেও সে চলেছে কোথায় না নীল মাধবের সন্ধানে। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে কি হবে? সাহস ছিল মা ক্ষত্রিয়ের মতো। তা শত ঝড় ঝাপটার পর নীলগিরির পাদদেশে একটি স্থানে এসে উপস্থিত হয়েছে। এদিকে পথশ্রমে ক্ষিধায় তৃষ্ণায় ক্লান্ত আশ্রয় চায়, এদিকে দিনগত হয়ে রাত্রি আগত হয়েছে, পশু পাখি যার ঘরে চলেছে, কিন্তু এই রাত্রিকালে তাকে আশ্রয় দেবে কি বলতে পারো? এমন সময় হঠাৎ বিদ্যাপতি বসে চিন্তা করতে করতে দূরে কি করছে, দেখছে কি না দূরে কত করে কুটিরে আলো জ্বলছে। বিদ্যাপতি কি করেছে না ওই একটি কুটিরকে অনুসন্ধান করে চলেছে কুটিরের দিকে। কুটিরের দিকে গিয়ে একটি কুটিরের দ্বারে এসে উপস্থিত হয়েছে, আর ওই দ্বারে যেই না আঘাত করেছে, দ্বারের ভিতরে ছিল বাবা এক কন্যা, হাতে প্রদীপ নিয়ে সে দ্বার খুলে বাইরে বেরিয়েছে। আর বাইরে বেরিয়ে বিদ্যাপতিকে দেখে প্রশ্ন করছে, বলছে কে তুমি? বলছে কি বলো কে তুমি? দাঁড়ায় আছো দাঁড়িয়ে, বলো কে বলো কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়িয়ে, বলো কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়িয়ে, তুমি দাঁড়ায়ে আছো দাঁড়িয়ে। এমন কথা যেই না বলেছি তৎক্ষণাৎ বিদ্যাপতি কি বলছে, পথ হারায় পথ হারায়ে পথিগামী, ওই না পথ হারায়ে পথি আমি, পথ হারায় পথিগামী, আর কোথায় কোথায় হতে আমি করুণা করো রে, বলো বলো পথ হারায়ে ও কোথায়
পথিক আমি করুণা কর মোরে বলকে তুমি দাঁড়াই আছো দাঁড়িয়ে বলকে তুমি দাঁড়ায় আছো আমায় বলে দাও বলে কে তুমি তুমি কে তুমি দাঁড়াই আছো দাঁড়িয়ে আছো দাঁড়ে বলো বলো কে তুমি তুমি দাঁড়ায় আছো সেই মেয়েটি বলছে, আমার নাম ললিতা, আমি সবর রাজ বিশ্বা বসুর কন্যা। আর সেই মুহূর্তে বাবা ঘরে ছিল বিশ্বা বসু, বেরিয়ে এসেছে। বিদ্যাপতিকে দেখে বলছে, কে আপনি অতিথি, আপনার আগমনের। বিদ্যাপতি বলছে, আমি আর্যপুত্র, নাম আমার বিদ্যাপতি। ওই মানব প্রদেশে রাজার আদেশে বাহির হয়েছি, আর পথশ্রমে ভ্রমণ করতে করতে এই রাত্রিকালে আপনার দ্বারে এসে উপস্থিত হয়েছি। এই রাত্রিকালে আমি আপনার দর্শন পাচ্ছি, তাই আপনি আমায় আশ্রয় দিন। এবারে আর্যপুত্র বলে কথা, হ্যাঁ, আর্যপুত্র আশ্রয় পেতে চেয়েছে। কি করেছে? বলছে, বেশ, অবশ্যই আমার গৃহেতে আপনার সুস্বাগত। এই বলে বিদ্যাপতি সেই বিশ্বা বসুর গৃহে আশ্রয় পেল। কি হয়েছে না, রাত্রিকালে বাবা আশ্রয় নেয় এবং যখন দিন হয় তখন নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়ে। হ্যাঁ, এইদিকে বিশ্বা বসু বলেছে, ললিতা, ওই আর্যপুত্রের যেন কোনো সেবার ত্রুটি না হয়। তা ললিতা রাত্রিকালে ওই ব্রাহ্মণের চরণ সেবা করে। আর ব্রাহ্মণ যখন নিদ্রায় যায় তখন ললিতা দ্বার থেকে বেরিয়ে আসে। তেমন ভাবে চলতে চলতে কিছুদিন পর হঠাৎ ললিতা বিদ্যাপতির চরণ সেবা করছে। এবারে বিদ্যাপতি যখন ঘুমিয়ে পড়েছে মা, ললিতা সেই দ্বার থেকে বাহির হয়েছে। আর তৎক্ষণাৎ বিদ্যাপতির নিদ্রাটা ভগ্ন হয়ে গেছে। আর ঘুম ভেঙে যাওয়া মাত্রই দ্বারের বাইরে শুনতে পেল পিতা ও কন্যার গোপন কথা। ললিতা, ললিতা, আমি আমার আরাধ্য দেবতা নীলমাধবের পূজায় চললাম। ওই ব্রাহ্মণরা জানতে পারে আমি প্রভাতের পূর্বে ফিরে আসব। এমন কথা যেই না বিদ্যাপতি শুনতে পেয়েছে, চমকে উঠেছে। কি এই তাহলে সেই গোপন পূজারে আমি ঠিক জায়গায় এসেছি। দয়াময়, আমি তোমায় চিনতে পারিনি এতদিন, আমি তোমায় খুঁজে পাইনি। বেশ, আমি এবার ছলফল আশ্রয় করব। প্রভু, তা কি করেছে? পরের দিন সকালে বিদ্যাপতি ললিতাকে ডেকে পাঠিয়েছে। ললিতাকে ডেকে বলছে, ললিতা, আমি তোমায় কিছু বলতে চাই। তা ললিতা এসে বলছে, হ্যাঁ বলুন। ললিতা, আমি তোমায় ভালোবেসে ফেলেছি ললিতা, তাই আমি এখন তোমায় বিবাহ করে আমার স্ত্রীর মর্যাদা দিতে চাই। তা এমন কথা যেই না বলেছে মা, ললিতা তো মনে মনে রাজি, কারণ মনে মনে ললিতাও বিদ্যাপতিকে ভালোবেসে ফেলেছিল। হ্যাঁ, বলছে, এই প্রস্তাব তুমি তোমার পিতার কাছে প্রেরণ করো। এইবারে বিশ্বা বসু যখন এই কথা শুনেছে যে আর্যপুত্র বিবাহ করতে চায়, তার আনন্দে আত্মহারা। বলছে, বেশ,
তা কি করলো? কৃষ্ণ অষ্টমী দেখে তিথিতে তার একমাত্র কন্যা ললিতা এবং ওই আর্যপুত্রের বিবাহ দিলেন। আজ ললিতা এবং বিদ্যাপতির বিবাহ হচ্ছে না। কেমন করে মা? মা বিবাহ হচ্ছে না, সবাই একটু উলুধ্বনি দিতে পারবেন তো? হ্যাঁ সবাই আজ ললিতার গলার মালা, ললিতার গলার মালা, বিদ্যাপতির গলে দিল, বিদ্যাপতির গলে দিল, সেই মালা লইয়া বিদ্যাপতি ললিতার গলে দিল। সেই মালা লইয়া বিদ্যাপতি ললিতার গলে দিল। আজ মালা বদল হলো, আজ মালা বদল, উলুধ্বনি উলুধ্বনি, উলুধ্বনি মাইরা, মালা বদন হলো গো, আজ মালা বদন হলো গো, আজ মালা বদল 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 হলো গো, আজ মালা বদন হলো গো, আজ মালা বদন হলো গো। তাই আজ মালা বদল হলো গো, আজ মালা বদল হলো গো। আজ বিবাহ হচ্ছে মা। আচ্ছা মা দেখবেন আগেকার বিবাহেতে কি হতো? ঢোল তবলা বিভিন্ন বাদ্য জিনিস বাজতো। তা এখন কি বাজে? ডিজে কি বাজে?